নমস্কার, জয় হরিবোল। আজ এই মুহূর্তে রয়েছি একদম ঠাকুর বাড়িতে। অবশ্যই আমরা প্রত্যেকেই জানি আর বেশি দিন সময় নেই, 12টি সেই স্নান যাত্রা, সেই স্নানের মেলা আমরা প্রত্যেকেই অবগত। আর আমরা একটু দেখানোর চেষ্টা করবো এই যে যেখানটায় মেলাগুলো বসে সেই জায়গাটা কিন্তু অবশ্যই সবাই মাপ নিয়ে রেখেছে যেখানে মেলাগুলো বসবে। আর এই মুহূর্তে আমরা রয়েছি সেই ঠাকুরনগর ঠাকুর বাড়িতে। অবশ্যই সেই ঠাকুর বাড়ি দেখতে পাচ্ছ, কিছুদিন আগেই কিন্তু সেখানে নিশান নতুনভাবে বসানো হয়েছে। আর সেই আমরা বিখ্যাত যেই পুকুরটা রয়েছে আর বিষয়টা হলো এই পুকুরেই কিন্তু যখন স্নান যাত্রা, সেই স্নান তিথি, সেই তিথিতে কিন্তু একদম জল কিন্তু থাকেই না, চারিদিক থেকে জল দেওয়া হয়। সেই জল কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সেই পুকুরে কিন্তু জল কিন্তু অনেকটাই রয়েছে। আর আমরা সেই জায়গায় রয়েছি এবং প্রত্যেকটা মতুয়া যেই ধর্ম মেলা রয়েছে 2025-এ, অবশ্যই সেই মেলা কিন্তু আমরা উপভোগ করব এবং আমরা সবসময় ক্যামেরাবন্দি করে আমরা মানুষকে দেখানোর চেষ্টা করি। আর যারা যারা মতুয়া ভাই বোন মা সবাই রয়েছে, অসংখ্য ধন্যবাদ সবাইকে যে আজ আমরা সেই মতুয়া মেলা বা মতুয়া মেলার যেই মহামেলা 12টি স্নান যাত্রা আর কিন্তু বেশি দিন সময় নেই। আজ আমরা এসছি সেই ঠাকুর বাড়িতে। অবশ্যই একটা ছোট আপডেট দিলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই একটা অনুষ্ঠানের মতো আয়োজন করা হয়েছে চারিদিকটা, আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর সেই আমাদের মন্দিরটা কিন্তু অবশ্যই বিখ্যাত এবং অনুষ্ঠান যখন হয় তোমরা তো প্রত্যেকেই জানো, প্রত্যেকেই দেখেছো যেই মেলা বা যেই মহা স্নান যাত্রা, যেই 12টির মেলা হয়, মতুয়া ধর্ম মেলা যে হয়, যে প্রত্যেকটা মেলা কিন্তু এবং মেলার থেকে বড় কথা যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু অবশ্যই আমাদের এই মনে আছে, ঠিক আছে। আর বেশি দিন সময় নেই, তার আগে আমরা পরিদর্শনে এলাম ঠাকুরনগর ঠাকুর বাড়িতে, একটা দর্শন করে গেলাম। অবশ্যই এই ভিডিওটা থাকবে, সবাই আসুন এই মতুয়া মেলায়, সবাই সামিল হন। আর প্রত্যেকে তো আসবেন আমরা জানি, এবং যারা ভিডিওটা দেখছেন অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করুন। চলো, জয় হরিবোল। আর দেখতে পাচ্ছি আজ কিন্তু একটা অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানে সেই জায়গা থেকে আমরা রয়েছি। অবশ্যই ঠাকুরনগর ঠাকুর বাড়িতে দেখতে পাচ্ছ সেই পুকুর, প্রত্যেকটা মানুষ এই স্নান যাত্রায় চান করে। আর এই জল দেখতে পাচ্ছ তোমরা, সেই জল কিন্তু যখন পুণ্যতিথিতে যখন সবাই স্নান করে সেই জল কিন্তু চারিদিক থেকে জল দিয়েও সেই জল এখানে থাকে না, এখন কিন্তু জল দেখতে পাচ্ছ। এবং সেই মন্দির আমরা দর্শন করছি। সকালবেলা উপস্থিত হয়েছিলাম সেই ঠাকুরনগর ঠাকুর বাড়িতে, অবশ্যই প্রত্যেকটা দর্শন তো করাবই এবং তার আগে একটা অনুষ্ঠান চলছে, অনুষ্ঠানটা দেখানোর চেষ্টা করছি। এবং আজ 213তম জন্মজয়ন্তী উৎসব রয়েছে যে হরিচাঁদ ঠাকুরের, একদম একটা অনুষ্ঠান চলছে। অবশ্যই প্রচুর দর্শনার্থী রয়েছে দেখতে পাচ্ছি। এই যে যেই মাঠ দিয়ে আমি এখন রয়েছি, সেই মাঠটা কিন্তু চারিদিকে ভরা থাকে। আপনারা প্রত্যেকেই জানেন, যারা সেই মতো মহাধর্মের যেই মেলা, সেই মেলায় আসেন প্রত্যেকেই অবগত। এবং আজ সেই পুরো দর্শন করলাম এবং আমাদের একটা বিশেষ কাজ রয়েছে, সেই কাজেই এখন রওনা দিলাম। আজ আমরা ঠাকুরনগরে এসেছিলাম, অবশ্যই এই যে সেই জায়গায় চান করবো, এই যে পুকুর, ঠিক আছে। আর পুরো রেডি, আজকের দিনটা কিন্তু সেই সেরা দিন, মন্দির দর্শন করলাম। অবশ্যই ভিডিও করলেন
এটা হয়ে যেত, আমরা ভিতরে ছিলাম। তোর ফোন করতে তো তুললো না গাছে। চলো স্নান করবো। এই যে এই পুকুরটাই খুব সুন্দর, আমাদের সবাই রেডি হয়ে গেছে, আমরা এখন স্নান করবো। এই যে খুব সুন্দর জায়গা, খুব শান্ত পরিবেশ, সুন্দর হাওয়া দিচ্ছে, পুরো সেই ইমেজ। চলো এই যে চান করে আমরা উঠলাম, ঠিক আছে, ঠাকুরনগরে এসেছিলাম তো, পুরো ভিডিওতে দেখতে পাচ্ছ তোমরা। আমরা স্নান করে এখন যেখানে আশ্রয় নিচ্ছি, বিশ্রাম নিচ্ছি, সেই জায়গায় রয়েছি।